আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব মাছ দিয়ে, চাল কুমড়া দিয়ে আর কচু দিয়ে। তোমরা প্লিজ আমার সাথে থাকো, দেখতে থাকো। আমার চুলাতে তেল গরম করা হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একবার লাল লাল করে ভেজে নেব, কারণ সবজির সাথে মাছ লাল লাল করে ভাজলেই ভালো লাগে। তারপরে আমি চুলায় অনেকটা চুলায় কড়া বসাই দিচ্ছি, আর এখানে মাছ ভাজ হচ্ছে। আমি দুইটা চুলা দিয়ে একটু তরকারি দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলবো। বন্ধুরা, আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, আমি এখন উঠাই দিচ্ছি। বন্ধুরা, মাছের যে তেলটা ছিল ভাজা, সেই তেলটাই আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা ভালো ফ্লেভার আসবে। গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরাটা একটু ভালো ফ্লেভার যদি চলে আসে, তারপরে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। মাছের ডিম আছে তো, এই জন্য এমন হচ্ছে। ধরো আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া পরিমাণ মতো, আমি কাঁচা মরিচ দিয়েছি, তারপর একটু তরকারিটা সুন্দর দেখানোর জন্য লাল মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। আমি এখন সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব 5 মিনিটের জন্য। লবণ দিচ্ছি পরিমাণ মতো, তোমরা দেবে তোমাদের স্বাদ, যার স্বাদ মতো। আমি এখন সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন আগে কচুটা দিয়ে দেবো, কারণ কচুটা তো শক্ত, তারপরে পরে চাল কুমড়াটা দেবো, পরে মাছের ডিম মাছ সব দিয়ে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখন জালি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যেন কচুটা আর চাল কুমড়োটা দুটা সুন্দর মতো কষানো হয়ে যায়। বন্ধুরা, আমি একটু দেখি সবজিটা কষানো হলো কিনা, একটু নেড়ে দিই। ঝোল আছে বন্ধুরা, এই ঝোলটুকু, এই পানিটুকু শুকিয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আবার এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখি কী অবস্থায় আছে তরকারিটা। নেড়ে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার সবজিটা কষানো হয়ে গেছে, সবজি থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢেকে রান্না করব 10 মিনিট মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, সবজিটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখন এইগুলোকে আমি সুন্দর মতো ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমার সবজিটা সুন্দর মতো ফুটে গেছে। এখন আমি এর ভিতরে মাছগুলা দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। সুন্দর করে মাছগুলা ঝোলের মধ্যে সেট করে দিয়ে আবার সুন্দর মতো
আসলে দেখি কি অবস্থা আমার তরকারির। প্রচুর চাল কুমড়া সিদ্ধ হয়েছে কিনা দেখিনি, হয়ে গেছে। আর একটু ঝোলটা কমিয়ে নেব বন্ধুরা।